সো হ্যালো গাইস, ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও। তো সবাই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ব্লগ ভিডিও। লেটস গো। সো হ্যালো গাইস, রঙের রসে ভরপুর বাড়ি আমার রংপুর। যেখানে ছেলেপেলেরা ভরপুর বানায় রিলস, সেটাই হচ্ছে শ্যাম্পুর সুগার মিলস। গত কয়েক বছর ধরে মিলটি বন্ধ পড়ে রয়েছে পোকামাকড়ের আস্থানা হিসাবে। তো চলুন সুগার মিলের কয়েকটা জায়গা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। চারিদিকে সবুজ শ্যামল গাছপালা দেখে যেন মন ভরে যায়। তো চলুন পাখির চোখে দেখা যাক শ্যাম্পুর সুগার মিলস। এই যে সবুজ রঙের গেট, এর ভিতরে অবস্থিত এক সময়ের জনপ্রিয় শ্যাম্পুর সুগার মিলস লিমিটেড। এক সময় এই মিলটিতে ভোর মানে ছিল সাইলেনের শব্দ, এরপর হাজারো মানুষের পদচারণা, ট্রলি ভর্তি আগ আর শ্রমিকের ব্যস্ততা। কিন্তু আজ এখানে শুধু নীরবতা। পাখির চোখে যখন আমরা এই মিলটিকে দেখেছি, তখন দেখা যাচ্ছে এক সময়ের প্রাণ চঞ্চল শিল্প প্রতিষ্ঠান এখন জরাজীর্ণ। ঝোপে ঝাড়ে ঢাকা পড়ে রয়েছে আগ পরিবহনের ট্রাক্টর, যন্ত্রপাতি মরিচায় নষ্ট হয়ে গেছে। এই দৃশ্য দেখলেই শ্যাম্পুর সুগার মিলসের সাথে জড়িত সবার বুকই মোচড় দিয়ে উঠবে। কারণ 1964 সালে প্রতিষ্ঠিত এই মিল শুধু চিনি উৎপাদনে করতো না, এটি ছিল হাজারো পরিবারের স্বপ্ন, জীবিকার একমাত্র অবলম্বন। বাংলাদেশের চিনি শিল্পের ইতিহাসে শ্যাম্পুর সুগার মিলস এক গর্বের নাম। এখানে কাজ করতেন শত শত শ্রমিক, মিলে সাইলেন্ট ছিল সময়ের ঘড়ি। কিন্তু হঠাৎই নিভে গেল মেলের আলো, থমকে গেল পুরো এলাকার অর্থনীতি। একটা মেল বন্ধ হওয়া মানে শুধু একটা কারখানা বন্ধ হওয়া নয়, একটা জনপদের অর্থনীতি, সংস্কৃতি, সম্পর্ক সব কিছুর ভাঙন। আর সেটা হারে হারে টের পাচ্ছে শ্যামপুরের শান্তিপ্রিয় মানুষরা। প্রশ্ন থেকে যায়, এই বিশাল কারখানাগুলোর ভবিষ্যৎ কি? এগুলোকে শুধু ইতিহাস হয়ে থাকবে, নাকি নতুন করে শ্যাম্পুর সুগার মিলস পুনরায় আবার চালু করা হবে? তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।